অসহ্য যন্ত্রণা আমি যা সহ্য করতে পারছি না। জলে নামবে অথচ পাক কাটবে না, তা কি করে হয় সুন্দরী? শাট আপ জানোয়ার! তুমি আমার গালে চড় মারলে? হ্যাঁ মারলাম। জন্মাই করবীর কথা তুই কিছু মনে করিস না ভাই। এই করবীর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই নিচ্ছি। তোকে তোকে নো প্রবলেম, কিন্তু আজকের রাতটা তো মিস করবিকে আমার বউ হয়ে আমার সঙ্গে কাটাতে হবে। না না না, হ্যাঁ হ্যাঁ করবি, তোমাকে সাজতে হবে রঙ্গিনী, তোমাকে গাইতে হবে যৌবন জল তরঙ্গের গান। গাও করবি একটা সুন্দর গান শুনিয়ে তুমি আমাকে মুগ্ধ করো। গাও গাও কেমন গাও করবি। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার আবার কান্না কেন করবি? ওগো, আমাকে একটু মদ এনে দিতে পারো? মদ? চলো তোমাকে আমি খাই এই মদে নেশা হয় না। আরে আরো মদ নিয়ে আসো, আসো বলছি। কে আছিস? আরে মদ নিয়ে আয়, মদ। दो घोट मुझे भी पिला दे शराबी, जैसे होता है क्या? दो घोट मुझे भी पिला दे शराबी, जैसे होता है क्या? मालूम अरे We'll be right back.
আমার নাম সাধু আর আমার চালে সবাই কাবু। এই চলে! নাচছে, নাচছে! গায়ের মধু নাচছে! গান গাইছে, কিন্তু অন্তর তাদের কাঁদছে। কাঁদবে না? গায়ের মধু যৌবন পুষ্পে মধু পান করছে দেশের নেতা। যেমন আমি একটা নেতা, আমি দিনের আলোয় অঞ্চল প্রধান সাধু সামন্ত, আর রাতের অন্ধকারে মিস্টার কে কাপুর। ওদিকে ওদিকে ওর লোভী স্বামীটা টাকার বিনিময়ে বইয়ের যৌবন বিক্রি করে দিয়েছে আমাকে। অনেক ব্যবসার মধ্যে এটাও একটা সাধু সামন্তের, না 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 মিস্টার কে কাপুরের একটা ব্যবসা। তাই তো রাতের রজনীগন্ধা হয়ে গরমীকে সৌরভে ভরিয়ে দিতে হবে অনেক নেতা মোহনেতার অমর হৃদয়। না না এখন আমি আবার সেই সোনামতি গ্রামে দেশের অত্যাচারী আর নিপীড়িত নারী সেবা এবং সাহায্য করাই আমার জীবনে একমাত্র ব্রত। পুলিশের ব্রত আপনাকে অ্যারেস্ট করা বস। কি ব্যাপার কানাচিস্তি? নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে বস। দারোগাবাবু খবর পাঠিয়েছে। আমার লোকের চোখে ধুলো পিছিয়ে আমার পিছনে নতুন ডিএসপি ঘুরে বেড়াচ্ছে। কে সেই ডিএসপি? আমি জানতে চাই। আমার মনে হয় ওই সেবাব্রত মুখার্জি মিথ্যে পরিচয় দিয়ে এই সোনামুখীর অঞ্চলে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শিবব্রত? না 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 না, তা কি করিস? এই কানাচিস্তি, তুমি ইয়াসিন আর পিটারকে খবর দাও। ওরা আজকের জন্য খুঁজে বার করে ওই নতুন ডিএসপি কে আমি দেখতে চাই। আর এত বড় বুকের ফাটা যে সাধু সামন্তের ওপর বাধা হয়ে দাঁড়ায়। ওকে বস। ওই উল্লাসের মনকে খুঁজে বের করে ওকে খতম করে দাও, নইলে যে মান হয়ে যাবে। পালিশ করবেন বাবু, পালিশ করবেন বাবু, জুতো পালিশ। এ তুই? আমি ওই জুতো পালিশ সমরলাল আছি বাবু। তো এইখানে কি চাই? আগে ওই যে বললাম জুতো পালিশ করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার জুতোটা না একবারে চকচকে করে দেবো। আমি খুব ভালো জুতো পালিশ করতে পারি বাবু। সাহস হলো কি করে এখানে আসতে? পেটের জ্বালা বাবু, পেটের জ্বালা। হে গরিব মানুষের পেটের জ্বালাই কোথায় না কোথায় চলে যায়। ও তুই কি কাজ করতে চাস? কাজ? হ্যাঁ, কাজ পেলে আমি আপনার চেনা গোলাম হয়ে থাকবো বাবু। না বস, এ সালে হারামি বাচ্চাকে না আমার খুব সন্দেহ হচ্ছে। তুমি দেখছি সবাইকে ডিএসপি ভাবতে শুরু করেছো কানাচিস্তি। শোনো, ওই রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষে করে দিন কাটিয়ে বেড়াচ্ছে। ওকে তুমি এখানে তুলে নিয়ে আসতে পারবে? হ্যাঁ, খুব পারবো বাবু, খুব পারবো। কিন্তু ওই মেয়েটার নাম কি বাবু? মেয়েটার নাম হচ্ছে আখি। আখি? ওরে বাবারে, ও আমি তো
শুনেছি ওই মেয়েটার নাকি এডস হয়েছে, তা ওকে ছুলে যদি আবার আমার হয়ে যায়? আরে না 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 না, 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 না। ওটা ওটা আমারই সাজানো সাজানো, ওর কিচ্ছুটি হয়নি। আমি জাল সার্টিফিকেট বের করে ওকে AIDS রোগী সাজিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছি। সত্যি বলছেন বাবু? আপনি সত্যি বলছেন? তাহলে তো আমি নিশ্চয়ই ওকে ধরে আনতে পারবো, কিন্তু ওকে নিয়ে কি করবেন বাবু? হুঁশিয়ার শয়তানের দল! এই খবরটার জন্য আমি রাস্তায় রাস্তায় হন্য হয়ে খুঁজে বেরিয়েছি। ওই আখিকে খুন করার আগে তোদেরকে আমি কুকুরের মতো গুলি করে মারবো, জানোয়ারের দল! আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আর তোদের মতো দুর্যোধন তোরা শুনে রাখ, শুনে রাখ, তোদের অত্যাচারের জবাব দিতে, তোদের শয়তানের রক্তের বন্যায় সাঁতার কাটতে আর আসবে এই ধূমকেতু। নামটা মনে রাখবি, সাবধান, খুব সাবধান। ধূমকেতু আরাম যেন চেনে না, চেনে না, সাধু সামন্তকে চেনে না, ওরা আমি টানা ছেটে দেবো। আমার টাকা সোনা সব নিয়ে পালিয়েছে শালা ফটকইতে, শালা ডাকাত, শালা ফক্কি দিয়ে চাবি দিয়ে সব নিয়ে পালিয়েছে। ও মেশো, এত কি চিৎকার হয়েছে বেশো? কি হয়েছে? ওই সাধু সামন্তকে কেন নিয়ে এলি আমার কাছে? তোমার কি হয়েছে বলবে তো? হঠাৎ করে তুমি রেগে যাচ্ছ। আগবো না, তোর দিন কাটবো হারাম জাদা ফোর টয়েন্টে, কেন? তোর হাত কাটবো, কাটো, কাটো। তোর পা কাটবো শয়তান। আরে বাবা, হয়েছেটা কি সেটা বলবে তো? কি হয়েছে? আমার টাকা সোনা সব নিয়ে পালিয়ে গেছে রে বুচা। আমাকে পথের ফকির করে দিয়েছে। ও মেশো, অত চিৎকার না করে তোমার কি হয়েছে সেটা বলবে তো? এই দেখ পাড়ার ছেলেরা শুরু করে দিয়েছে। হ্যাঁ মেশো, তোমার যে একেবারে ঢেলের খাত করে দিয়েছে গো। পাড়ার ছেলেরা রে, পাড়ার ছেলেরা। আচ্ছা মেশো, কেন কেন বলো তো? তুমি কি দোষ করেছিলে? ওই যে শালা সাধুর কথা মতো এই খালি পেটে এড়ে গরুর পেচ্ছাপ খেয়ে একটু পরীক্ষা করতে গেল। আচ্ছা মেশো, তুমি কবার খেয়েছো সারাদিনে বলো তো? ও আবার কি রে বুঝা, রোজ খেয়েছি এড়ে গরুর পেচ্ছাপ। কবার করে খেয়েছো? রোজ খেয়েছি। দুবার করে? এই হয়েছে। সাধু বাবুর মেয়ে ববিকে যেই চোখ মেরেছি, আমরে এসে গালে এক চড়। বাবরে, শতান তুমি একবারে বাবারে সাধু বাবুর মেয়েকে চোখ মারলে। আমার তো ভয়ে শালা সব কাঁপতে শুরু করেছে। মেশো, এ কি করেছো তুমি তো? আরে মেয়েটা আমার দিকে বারবার তাকাচ্ছিল, কি বলে, আমি ভাবলুম সাধু বাবুর দেওয়াই কাজ হয়েছে, কিন্তু হলো উল্টো। ওই ববি এসে আমাকে বলে, বুড়ো বাবু। ও মেশো,
তুমি আর কান্নাকাটি করো না, ছাড়ো তো 20টা টাকা। হারামজাদা, একটা বিয়েও তো দিতে পারলি না, আবার টাকা? আমি আবার একটা নতুন তোমাকে ব্যবস্থা করে দেবো মেশো। এইবার না মানে তুমি ওই আবার কচি একটা মাল পাবে, আমি ব্যবস্থা করে দেবো মেশো। তুমি আর থাক বাপ থাক, তা তো বলবি রে সোয়ার। কেন মেশো? আমি দেখিয়ে দেবো আর তোরও ঘটকালি ঘুচিয়ে দেবো। কি বলে, অনেক টাকা তো ফক্কি মেরে নিলি, আমার টাকা ফেরত দে, টাকা ফেরত দে। আমি সব টাকা পয়সা তোমার মাসি সব ফেরত দিয়ে দেবো। তুমি একটি কাজ করতে পারবে মেশো, তুমি একবার সাধুবাবুর বাড়ি যেতে পারবে? আর তোমাকে ওই সাধুবাবুর বাড়ি পাঠাতে হবে না, সাধুবাবুর বাড়ি পাঠাতে হবে না। এখন আমি খুব ভালো- মেশো শোনো, তুমি সাধুবাবুর বাড়ি যাবে, আবার আকিকে চোখ মারবে, চোখ মারলেই শালা রসগোল্লার তোর কথা শুনে আবার এই মাথার চুল গেল, আবার শালা ধূমকেতু ডাকাতের কথা শুনে আমার প্রাণটাই যাবে। আর কিচ্ছু যাবে না মেশো, তুমি আর কান্নাকাটি এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ও মেশো, তুমি একটা কাজ করো না, তুমি আমার সঙ্গে আরেকবার সাধুবাবার কাছে চলো। ওই দেখো, একটা দাবাই খেলেই তোমার শালা আবার মস্ত খাবার তুলে দেবে। ভেবেছিল বইয়ের হাতে খাবো চিড়ে দই, বিধাতা বলে লিখেছে রে ধান সিদ্ধ খই, ধান সিদ্ধ খই। চলে গেল উল্লাস মণ্ডলের হাত ধরে আখি দেবী এই গ্রাম ছেড়ে চলে গেল। আর বিলাস মণ্ডল সাধু সামন্তের আর রজত রায়ের ফাঁদে পা দিয়ে অন্ধ গলিতে বন্দী। না না, আমাকে যেমন করে হোক, যেভাবেই হোক, করবীকে অতল অন্ধকার থেকে ফিরিয়ে আনতে হবে। আখিকেও আবার আমাকে ফিরিয়ে আনতে হবে। অনেক অনেক চেষ্টা করে আমি প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ। আখি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। কি হয়েছে রোহিত? কি হয়েছে? চিৎকার করছো কেন? আপনি হ্যাঁ, কি হয়েছে? আকি বইলে কিছুই হয়নি। হ্যাঁ, হয়নি হয়নি, ঠিক শুনেছো, ঠিক শুনেছো। ওই শয়তান সাধু সামন্ত জাল মেডিকেল সার্টিফিকেট বের করে আকি বহিনকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমিও সেটা জানি, আমিও সেটা বুঝতে পেরেছি। তুমি তুমি যেটা শুনেছো, তুমি ঠিকই শুনেছো। আমরা খোঁজ পেলাম স্কুল অফ মেডিসিন রিপোর্টের যে HIV রক্তের রিপোর্ট হয়েছে সেটা সম্পূর্ণ জাল। আখি দেবীর মেডিকেল সার্টিফিকেট সম্পূর্ণ জাল। ওই শয়তান সাধু সামন্ত একটা মেয়ের জীবনে মিথ্যে বদনাম দিয়ে শেষ করে দিলে। না, তোমাকে আমরা ছেড়ে কথা বলবো না সাধু সামন্ত, তোমাকে আমরা ছেড়ে কথা বলবো না। লাঠির বাড়ি মাথায় মেরে শয়তান সাধু সামন্তের মাথার গোবরকে বের করে দিব। উল্লাস, মিথ্যে বদনাম দিয়ে উল্লাস দাদা আখিকে ঘর ছাড়া করেছে। গায়ের ছেলেরা আর মুখ বুঝে অত্যাচার সহ্য করবে না। জেগেছে 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 গ্রাম বাংলার চেতনা। জেগেছে অবহেলিত নির্যাতিত মানুষের শিব শক্তির আরাধনা। হ্যাঁ হ্যাঁ, আমি সব সময় সব জায়গায় তোমাদের সঙ্গে থাকবো, সব সময় তোমাদের সঙ্গে থাকবো। রহিম, পেল্লাদ ভাই, তোমরা এগিয়ে যাও, এগিয়ে যাও। আখি দেবীকে তোমরা বাঁচাও, তোমরা বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আখিকে দেবীকে তোমরা বাঁচাও। আমি জানতে পেরেছি গো, ওই উল্লাস দাদা আখির কিচ্ছু হয়নি, আখির কিচ্ছু হয়নি। ওই 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 সাধু সামন্তের চক্রান্তে পড়ে তোমরা ভুল বুঝে ওই আখিকে সমাজচ্যুত করেছো।
সামন্তকে পুকুরে ডুবিয়ে মেরে এই অন্যায়ের জুলুমের প্রতিশোধ নয়। শুধু শুধু ওই সাধু সামন্তকে নয়, ওই স্কাউন্ডাল পল্লবকেও বুঝিয়ে দিতে হবে আমাদের মতো গরিব মানুষের মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললে আমরাও তাকে ছেড়ে কথা কইব না। তুমি উল্লাস আর করো আখিকে চেনো? চিনি, খুব ভালো করেই চিনি, কারণ কারণ এই সোনামুখী আমার জন্মভূমি, আমার মা। তবে কি তুমি আমি তোমাদের পরশুরাম পল্লব ভাই। হ্যাঁ, আমি রাম, তোমাদের তোমাদের সেই পরশুরাম। জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে আমি সোনামুখী গ্রামেই ফিরছিলাম। গ্রামে ঢোকার পরে শুনতে পেলাম হেরসের অপবাদ দিয়ে ওই গ্রামের মানুষ ওদেরকে সমাজচ্যুত করেছে। গ্রামের মানুষ ওদেরকে এক করে করে তিলে তিলে করে মারতে চেয়েছিল, তাই তাই প্রাণের ভয়ে ওরা পালিয়ে বেঁচেছে। তারপর তারপর খুঁজে ফিরলাম আমার বাবাকে। শুনলাম মেয়ের আর ছেলের কথা চিন্তা করতে করতে ও পাগল হয়ে গেছে। তাই তাই ক্ষোভে দুঃখে অপমানের গ্লানির হাত থেকে বাঁচতে আবার সেই রাতেই হারিয়ে গেল পরশুরাম। আর জন্ম নিল ডাকাত ধূমকেতু, দস্যু ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। ধূমকেতু! আমি ধূমকেতু। ওই ওই সাধু সামন্তের নির্দয় বিচারে আমি আজ জেল ফেরত আসামি। কিন্তু আইন তুমি নিজে হাতে তুলে নেবে না পরশুরাম, না পরশুরাম। সাধু সামন্তকে ধরার জন্য পুলিশ চাল বিছিয়ে রেখেছে। খুব শীঘ্রই তাকে পুলিশ অ্যারেস্ট করবে। আর এই মানুষের রক্তে হাত না রাঙিয়ে তুমি বাঁচাও তাদের, যারা যারা আজ অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত। চোখ মেলে চেয়ে দেখো গোটা পৃথিবীর দিকে কালের চক্র বক্র গতিতে ঘুরছে অবিরত। আজ যারা কালের শীর্ষে কাল তারাই পদানত। মানবো না আপনার এই যুক্তিহীন প্রস্তাব, আমরা মানবো না। এ তোমার উন্মাদনা। ওই সমাজের উঁচু তলায় বসে যারা পুকুরের বাচ্চার মানুষের বাচ্চাকে এক করে দেখে, ওই সমস্ত অত্যাচারী দেশ নেতার প্রতি আমার জিহাদ। শোনো গো ধনিকতন্ত্রের দেশ নেতা, যতদিন না আমরা গরিব মানুষের অধিকার ফিরিয়ে পাই ততদিন আমরা তোমাদের ছাড়বো না। আমার কথা মানো না মানো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে জেনে রেখো পরশুরাম, জোর করে কেড়ে নিয়ে আছে চাইলে অনেক অনেক বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে গুঞ্জীবিত হচ্ছে ঘন কালো মেঘ, আর ওই মেঘ থেকে উঠবে ভয়ঙ্কর ঝড়। আর সেই ঝড়ের ভয়ঙ্কর তাণ্ডবে ঝংঝর করে ভেঙে পড়বে শয়তান সাধু সামন্তের 7 মহলা ইমারত। চলো চলো রাম ভাই, চলো আগে উল্লাস দাদা আর আখিকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসি, ওদের জীবনে বাঁচাই। হ্যাঁ, ওই হিন্দু বোনকে বাঁচাতে এই সবার আগে ছুটে যাবে এই মুসলমান চাষা রহিম শেখ। এই আমাদের রাম ভাই যখন এসে পড়েছে বললাম, তখন আমাদের আর কোনো চিন্তা নেই। আমি তোমাদের কাছে নিশ্চয়ই আমার নিরাপত্তা আশা করতে পারি। আমার গোপন পরিচয় মিলে গেছে, সব মিলে গেছে, সব মিলে গেছে। রোগের প্রত্যেকটা সিমটম মিলে গেছে। বাবা। বাবা কে কে আমায় বাবা বলে ডাকে? তোমার বেটা গো ডাক্তারবাবু। পরশুরাম, কি হাল হয়েছে রে তোর খোকা? বেদনা, জীবন যন্ত্রণা। ট্রু কপি 42-এর আন্দোলনের গল্পটা তোর মনে আছে খোকা? মনে আছে বাবা, মনে আছে। মনে আছে? একদল মুনাফাখোর সাম্রাজ্যবাদীর হাতে কত মা হারালো সন্তান, কত স্ত্রীর মুছে গেছে স্মৃতি সিন্ধু। তবু কিন্তু আমরা সেদিনকে সত্যবোধকে হারাইনি।
ছেলের কথা কিছু বলবেন না ডাক্তারবাবু? ছেলে ছেলে মেয়ে যে আমার সবাই সুখে আছে, শান্তিতে আছে। ওদেরকে আমি যে আমার নিজের হাতে তৈরি করা দিয়েছি। বাবা আমি তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম বজায় রাখতে কি বলে গিয়েছিল জানো? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যন্তরবলম্বস্য তান্ত্রাং শিরম্বহম বৈতান সাধুরং বিনাশায় চ দুষ্কাদম ধর্ম সংস্থাপনায় ভবানী। বাবা তুমি চলে যাওয়ার পরে ওই ডাক্তার চাচা এরকম হয়ে গেছে রাম ভাই। তার উপরে আবার মেয়ে জামাই। হ্যাঁ হ্যাঁ আমি যাব, আমি কলকাতা যাব। যে বিলাসের সমুদ্রে আমার বোন করবী হারিয়ে গেছে, সেই সমুদ্রে গর্ভ থেকে তুলে আনবো আমার বোন করবীকে। কিন্তু এখন আমাদের অনেক কাজ। এখন আমাদের যেমন করে হোক উল্লাস আর আঁকিকে বের করতে হবে। ওদের তো অনেক বিপদ। চলো 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 আমাদের স্টেশনে যেতে হবে। চলো 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 রাম। মনটা আমার আর একদম ভালো লাগছে না। বারবার ব্রিজ ঘষে সেই কথাটা মনে পড়ে যায়। জোড়াইতে যে যাই, কোথায় জোড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি। কত কাঁদি কত হাসি, আমি কোথায় ভুলতে পারি না। আমি ভুলতে পারি না।
আমি তোমার আখি। আখি আবার তুমি কেন এলে আখি? তোমাকে যে আমি আজও ভুলতে পারিনি পল্লব। কিন্তু আমি যে তোমাকে ভুলে গেছি আখি। এই মদ খেয়ে তোমাকে ভুলে দেখার আমি চেষ্টা করি আখি। যে জিনিস তুমি ঘৃণা করতে সেই মদ তুমি খাও কেন? ভোলার জন্য, শুধু তোমাকে ভোলার জন্য। সবাই আমাকে ভুল বুঝে ঘৃণা করে দূরে সরিয়ে দিলেও আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে না। আখি সেই দিনের কথা তোমার মনে আছে? কোচরে কাশফুল নিয়ে যখন ছুটে যেতাম ওই মাঠের আল ধরে আর কচি ধান ক্ষেতের ভেতর দিয়ে সেই সোনালি বিকেলের সেই সূর্য ডোবার কথা তোমার মনে আছে? হাতে হাত ধরে নদীর তীর বেয়ে ধুধু বালির প্রান্তরে। ভোলা যায় না আখি, ভোলা যায় না। আমি ভুলতে চাইলেও আমি যে ভুলতে পারি না আখি। আমি আমি যত এই মদ খেয়ে ভোলার চেষ্টা করি কিছুতেই ভুলতে পারি না। তাহলে তাহলে চলো না আমরা এখান থেকে চলে যাই। কোথায় কোথায় যাব আখি? যেখানে জাত বিচাতের প্রশ্ন কেউ তুলবে না, কেউ আমাকে ঘৃণা করবে না, যেখানে যেখানে আমার কলঙ্ক কাল ব্যাধির এজেন্টের অজুহাতে কেউ আমাদেরকে ঘৃণা করে দূরে সরিয়ে দেবে না, যেখানে যেখানে চাঁদ তারা নদী পাহাড় আর সেই বনালীর দেশে। চলো না সেই স্বপ্নের দেশে চলো না। না, তোমার মতো পার্বণিতাকে নিয়ে আমি আমি খেলাঘর রচনা করব না। পল্লব, তুমি চলে যাও পল্লব, তুমি চলে যাও আখি, পল্লব, চলে যাও। পল্লব, তুমি চলে যাও। তুমি একটা সর্বনাশী, পল্লব, তুমি বিশ্বাসঘাতিনী। না হলে তোমার শরীরে এরকম কাল ব্যাধি এডস রোগ বহন করতো না। তুমি চলে যাও আখি, তুমি তোমাকে আমি ঘৃণা করি। তোমার এই কাল ব্যাধি রোগ আমাকে গ্রাস করতে আসছে। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও আখি, আমাকে বাঁচতে দাও আখি, আমাকে বাঁচতে দাও। বেশ, আমি চলে যাচ্ছি। আর কোনোদিন আমি তোমার কাছে ফিরে আসবো না, আর কোনোদিন আমি তোমাকে ভালোবাসবো না। মনে করবে ক্ষণিকের অতিথি হয়ে আসা আছে আঁকি এসেছিল পল্লবের ছায়ায় বাঁচতে, সে আজ হারিয়ে গেছে মিথ্যে অহংকারের পৃথিবীতে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আখি 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 দাদা বাবু, আখি দাদা বাবু, আখি কে? আমি দুঃখীরাম। কোথায় তোমার আখি? এসেছিল, সে এসেছিল দুঃখী দাস, এসেছিল। না না, এ তোমার ভুল, এ তোমার ভুল। আমার মনের ভুল, আমার মনের ভুল। আমি ভুল, আমি ভুল, তুমি ভুল, সামনে এই বসে থাকা অগণিত মানুষগুলো ভুল। ভুল আমার ভালোবাসা। আমি যে ভুলে ভরা ভালোবাসা দুঃখ বেদনা দিয়ে ভরিয়ে দেয়, যে ভুলে ভরা ভালোবাসা ভাঙতে চাই, করতে চাই না। এই ভালোবাসা ভুল। আমি তো অর্থ চাইনি, আমি ঐশ্বর্য চাইনি দুঃখীদা, আমি সম্মান চাইনি। দাদা বাবু, চেয়েছিলাম আখির স্মৃতিতে সিঁদুর পরিয়ে মাটি
মাটির ঘরে ভালোবাসার স্বর্গ রচনা করতে, তাও ওদের সহ্য হলো না। তাও আমি আকেকে ভালোবেসে আমি হেরে যাইনি দুঃখিতা, আমি হেরে যাইনি। আমি শুধু হেরেছি আমার এই বাবার ঐতিহ্য, ঐশ্বর্য, বংশ মর্যাদার কাছে। তাই তো এই ভদ্র মুখোশধারী সমাজে আমি আজ এক চলন্ত প্রেমী। আমি এক নিঃসঙ্গ প্রেমী। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো কাছে আসেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো দূর থেকে দেখেছি পূর্ণিমা রাতে আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাতে আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। কেন কেন আমার মতন হতভাগীকে স্টেশন থেকে তুলে নিয়ে এসেছিস? কেন কেন শয়তান, কেন? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। প্রমাণ হয়ে গেছে যে আখি সয়নি। তাই তো ওকে আর বাইরে রাখা যাবে না। রেল প্ল্যাটফর্মে ভিক্ষার হাতে ভিক্ষে করবে সুন্দরী মেয়ে। না না না, তাই আমি কানা চিস্তিকে পাঠিয়ে দিচ্ছি ওকে রেল প্ল্যাটফর্ম থেকে তুলে এনে আমার বাগান বাড়িতে নিয়ে যেতে। আমার বাগান বাড়ি ফুলদানিতে সাজিয়ে রেখে আমি ভ্রমর হয়ে একটু একটু করে ওর মধু পান করব। আস্তে আস্তে আমি সমস্ত প্রমাণ আমি লুপ্ত করে দেব। আমার নাম সাধু, আর আমার চালে সবাই কাবু। তাই তো গেল কোথায়? এখানে
এখানেই তো শুয়েছিল। আমি যাই খাবার আনতে গেছি, এই হতভাগী তো আমাকে না বলেই কোথায় চলে গেল। আখি, আখি, কোথায় গেলি রে বোন, কোথায় গেলি? এই দেখ, এই দেখ, আমি ভিক্ষা করে অনেক 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 পয়সা পেয়েছি, তাই তো তোর জন্য খাবার নিয়েছি রে, খাবার। এই দেখ, তুই খাবার খাবি না? আইবো নাই, আয়, আমি বাবুদের পায়ে ধরে ধরে ভিক্ষা চেয়েছি রে, ভিক্ষা। বাবু গো, আমার বোনের কঠিন অসুখ, আমাকে কিছু ভিক্ষা দিন না বাবু, আমাকে কিছু ভিক্ষা দিন, দিন না বাবু, দিন। এই ভিক্ষা নিয়ে আমার বোনকে কঠিন অসুখ থেকে বাঁচাতে হবে, দিন না বাবু, দিন, কিছু পয়সা দিন না বাবু, দিন না বাবু, দিন, কিছু পয়সা দিন না বাবু, দিন না বাবু, দিন, কিছু পয়সা দিন। আরে নাকে কান্না কেঁদে এদের ভিক্ষে করাটাই এদের স্বভাব, এদের সব ব্যবসা হয়ে গেছে, এই 100 টাকা নে, 100 টাকা নে, ধর। কি বৌমা? বৌমা? কে তোর বৌমা? আমি তোর বৌমা টোমা কেউ নই, আমি হোটেল মৌচাকের সেরা কোহিনূর মিস করবি। জুতো মেরে তোর মুখ ভেঙে দেবো সোয়ার। এই সুন্দরী মেয়েদের নিয়ে ভিক্ষা চাওয়া, এই পয়সা উপার্জন করতে না কষ্ট হয় রে। না বাবু, না, টাকা পয়সা আপনাদের কিছু লাগবে না, একটা কাজ করতে পারবেন বাবু, কাজ না, আমার মুখে মারুন না, আমার মুখে মারুন, ওই জুতো দোকানে না, আমার মুখে মারলে এই হকার ভিখারি পাপ খণ্ড নামে গো, পাপ খণ্ড নামে, ভাইয়ের বউবার জুতো খেয়ে আমার পাপ খণ্ড নামে। মারো না বাবু, মারো বাবু, মারো আমাকে এই ভিক্ষাটা নিয়ে যা, মারো বাবু। যত সব কে তুমি? গলার স্বরটা যেন খুব চেনা মনে হলো। আজকে তোমার নেশাটা একটু বেশি হয়েছে করবি। তুমি বোধহয় জানো না, আই ক্যান টলারেট। একদিন তুমি তো জোর করে এই মদের গ্লাস ধরিয়ে দিয়েছিলে, আর এই আমার হাতে আজ তুমি বলছো আই ডোন্ট লাইক ইট। আরে শোনো না, কি করবো ডিয়ার বলো না, ওই রজত তোমার বন্ধু একটু বেশি খাইয়ে দিয়েছে আজ। কেন? আমি কি তোমার কেউ না? তুমি তো বউ ভাড়া কাটানো আমার স্বামী, তুমি রজতের চাকর। তুমি অস্বীকার করতে পারো আমাকে তুমি ভাড়া খাটিয়ে তুমি টাকা রোজগার করছো না? আমি স্বীকার করছি করবি, আমি অনেক ভুল করেছি। চলো না, চলে যাই। শহর থেকে গ্রামে ফিরে গেলে ওরা তোমাকে আর আমাকে গুলি করে মারবে। এইভাবে মরাই ভালো। তবে তাহলে চলো, ওই যে ভিক্ষুক বৌমা বলে ডেকে গেল, আমি সেই ভিক্ষুককে আমরা খুঁজে বের করি, চলো। করবি? তুমি চিনতে না পারলেও আমি চিনেছি। ওই ভিক্ষুক আর কেউ নয়, ওই ভিক্ষুক তোমার
হাসিনের বোন আখিকে তাই চলো। এখানে ঢোকা সহজ, কিন্তু বেরোনো অনেক কঠিন। কোনটা কানা চেষ্টা চার চাকুতে অনেক খুনের বিয়া, আর অনেক খুনের লালচ আছে। কানা চেষ্টা তোর বোনকে আমি তুলে দিছি আমার এই পাশে। ভিখারি দাদাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। সাবধান, খুব সাবধান। এখানে ঢোকা সহজ, সহজ বেরোনো কঠিন। আর আর বসের হুকুম না মানলে একমাত্র শাস্তি মৃত্যু। রজত তোমার পরম হিতাকাঙ্ক্ষী, কিন্তু কিন্তু আজ তো আর ফেরার কোনো পথ নেই বিলাস বাবু, এখান থেকে আর কোনো ফেরার পথ আমাদের নেই। That's like a good girl. এই সহজ কথাটা কি সুন্দর তুমি বুঝতে পেরেছো। রজত, হারিয়া দেরি করিস না, তুই ইমিডিয়েট পেট্রোপোল বর্ডারে যাবি, আর বেনাপোল বর্ডারে তোর জন্য অপেক্ষা করবে ওসমান খাঁ। ওসমান খাঁ বিদেশ থেকে অস্ত্র বোঝাই গাড়ি আসবে, এবং সেটা ভারতের মার্কেটে খুব চড়া দামে বিক্রি হবে। না, আমাদের বস হচ্ছে কে কে কাপুর, তার হুকুম না মানলে কেন উত্তেজিত হয়ে পড়ছিস রে বিলাস? প্রচুর প্রচুর টাকা পাবি, এত টাকা পাবি যে তুই সারা জীবনেও শেষ করতে পারবি না। আমি লাথি মারি না, শয়তান। কেন? তবুও তো তোমাকে যেতে হবে, ওনার আদেশ যখন হয়েছে তুমি যাও। কারণ অনেক আগেই তো ওনার কাছে আমরা বিক্রি হয়ে গেছি। যাও, তুমি যাও। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তবে এই আমার শেষ যাওয়া। ফিরে এসে আমরা ফিরে যাব সেই সোনামুখীর ছায়ায়, ফিরে যাব আমার সেই দাদার কাছে, আর আমার সেই বোনের কাছে, মা মাটির মানুষের কাছে। তোর সঙ্গে কানা চিস্তিও যাবে। চলি চলি রজত বাবু, অপারেশন সাকসেসফুল করেই আমি ফিরে আসবো। Yes. গুড বাই। হুড়ো করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে কাজ শেষ করে তবেই তুই আসিস রে কানা চিস্তি। বুঝেছি 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 রজতবাবু, বুঝেছি। ওই বিলাসকে দূরে না সরালে তোমার বড়ই অসুবিধা হচ্ছিল, তাই না? আহা, কিন্তু কিন্তু তোমার কোনো লাভ হবে না, শয়তান, শয়তান। তুমি করবি বড্ড বাড়াবাড়ি করে ফেলেছ। আজ একটু একটু করে তোমার যৌবনের সুধা আমি পান করব। তোমার ওই নরম বুকে এই পাহাড়ি চিঠি সিম সিম করে এগিয়ে যাবে। তুই যাস রে, তুই তুই ফিরে এসছিস। আর কোনোদিনও যাব না রে শয়তান। আরে এই নে রাজত পাঞ্চা, জটায় আমি লাথি মারি। বন্ধুর মুখোশ পরে তুই আমার সুখের সংসারটাকে নষ্ট করেছিস হারামজাদা। ঠিক আছে ঠিক আছে, কথাটা মনে রাখিস। কি বললি? আমি এখন চললাম।
বৎসার ছোট লোকের দল, খবরদার শুয়ারের বাচ্চা, এই পালাবার চেষ্টা করলে তোর বন্ধুটাকে আমি ছিঁড়ে নেবো। আমার গায়ের মা বোনেদের ইজ্জত দিয়েছিস তুই, শালা তোরে আমি আজ তাইরে নাইরে কইরা ছাড়বো রে। সাবধান ছোট লোকের দল, আর যদি এক পায়ে গিয়েছিস তোদের সব কটাকে আমি লাশে ফেলে দেবো। চুপচাপ যেমন দাঁড়িয়ে আছিস ওই রকম দাঁড়িয়ে থাকবি। হুঁশিয়ার শয়তান, আমি এখান থেকে না যাওয়া পর্যন্ত তোরা নড়বি না। হুঁশিয়ার শয়তান, পিস্তল আমার হাতেও আছে। তবে দেখ জানোয়ার, সে কি গুলি? ওতে একটিও গুলি নেই রজত বাবু। এই গুলি ভরা পিস্তল এখন আমার হাতে, আর এই পিস্তল দিয়ে তোমার শয়তানের চতুর খেলা আমি চিরতরে শেষ করে দেবো। না 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 না, এই মূর্তি এত ভয় কেন মিয়া? তুমি শালা হালা খেলা করছো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। বল 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 বল, তোমার রাখি কোথায়? বলছি ওই কানা চিস্তি আকিকে নিয়ে গোপন ডেরায় নিয়ে গেছে। তোকে আর আমার দরকার নেই জানোয়ার, এবার তুই যা। আর যাবার সময় শুনে যা শয়তান, তোর জন্য যার জীবনটা আজ নিকশ কালো অন্ধকারে ঢেকে গেছে, তোর জন্য যে আজ মানুষ থেকে হয়েছে অমানুষ, তোর জন্য যে আজ পরশুরাম থেকে হয়েছে দস্যু ধূমকেতু, আমি আর কেউ নই, আমি সোনামুখের সেই নির্যাতিত অবহেলিত পরশুরাম। হ্যাঁ রে বল। আমি তোদের সেই পরশুরাম। যা করবি, তোরা এখান থেকে চলে যা, এখন তোদের বিপদ, তোরা যা এখান থেকে। দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও রাম, আমি ভুল করে এই মরিচিকার দিকে ছুটে চলেছি। আজ তুই তো আমায় নতুন পথ দেখালি রে ভাই। ওরে ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা যদি চাইতে হয় তাহলে সেই উল্লাস তাদের কাছে গিয়ে ক্ষমা চা, কারণ ওই মানুষটা যদি তোদেরকে ক্ষমা না করে তোরা যে জীবনেও শান্তি পাবি না রে, জীবনেও শান্তি পাবি না। তুমি? হ্যাঁ আমি ধূমকেতু, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আর অত্যাচারী কালো বাজারি সমাজবাদী ওই সমাজ বিরোধীদের শত্রু, চির শত্রু।